তো এখন যেটা আমরা দেখব সেটা হচ্ছে HTML এর মৌলিক বিষয়সমূহ। এর ভিতরে যে HTML এর বিশেষ ক্যারেক্টার আছে, তো ওইগুলো আমরা দেখব এখন। চলো শুরু করি। তো দেখো, HTML এ বিশেষ ক্যারেক্টারের ব্যবহার। যতগুলো ক্যারেক্টার আছে এই জায়গায় দেওয়া আছে যে স্পেশাল যে বিভিন্ন ধরনের ক্যারেক্টার, এই যে আমরা লেস দেন এবং গ্রেটার দেন যদি ইউজ করতে চাই, এবং এম্পারসেন্ট যদি ইউজ করতে চাই, ডাবল কোটেশন মার্ক যদি এগুলো ইউজ করতে চাই, বিভিন্ন ধরনের স্পেশাল ক্যারেক্টার, তো ওগুলো আমাদের কিভাবে লিখতে হবে। আমরা যে যে জায়গায় ওটা চাই সেই জায়গায় আমরা হচ্ছে এই যে এন্টিটির নেম আছে, এই নেমগুলো দিতে পারি, অথবা এন্টিটি নাম্বার দিতে পারি। দিলে আমাদের হচ্ছে এই সাইনগুলো আসবে। যদি আমরা পিরিয়ড ট্যাগের ভিতরে যদি এটা লিখি, তাহলে হচ্ছে আমাদের এই লেস দেন সাইনটা আসবে। তো এইগুলো আমরা বিভিন্ন কেসে ইউজ করতে হয়। তো তোমরা এটা মনে রাখার চেষ্টা করবা এবং দেখে রাখবা, আসতে পারে বিভিন্ন প্রবলেমে। সো এরপরে হচ্ছে আমাদের HTML হেডিং যুক্ত করা। সো দেখো, আমরা যদি কোনো নিউজ পেপারে যাই, দেখবা আহ, বিভিন্নভাবে বড় করে বিভিন্ন স্টাইলের বিভিন্ন ধরনের হেডিং থাকে। ঠিক আছে, যে বিভিন্ন ধরনের হেডিং থাকবে, দেখবা যে বিভিন্ন থাকে নর্মাল টেক্সট একটু ছোট ছোট, কিন্তু একটা লেখা দেখবা যে অনেক বড় করে, মানে বিশেষ যে যেটা দিয়ে শুরু করে আর কি। ঠিক আছে, ওইটা হচ্ছে মূলত হেডিং। তো আমাদের হেডিং হচ্ছে H1 দ্বারা সবচেয়ে বড় এবং H6 দ্বারা সবচেয়ে ছোট হেডিং নির্দেশ করা হয়। তো এই যে দেখো, H1 অ্যাট্রিবিউট, ঠিক আছে, ট্যাগ, এই ট্যাগের ভিতরে H1 যদি দাও, এটা হচ্ছে তোমাদের সবচেয়ে বড় হেডিং। ঠিক আছে, এরপরে ক্রমান্বয়ে ছোট, তারপরে এভাবে আসতে থাকে, এবং হেডিং নাম্বার 6 যেটা আছে H6, এটা হচ্ছে আমাদের সবচেয়ে ছোট যেটা। ঠিক আছে, তো H1 ইউজ করে যদি হেডিং তুমি একটু বড় চাও তাহলে দিতে পারো। এরপর আমাদের প্যারাগ্রাফ ট্যাগের ব্যবহার। সো এই যে দেখো, আমরা কি করি, বিভিন্ন ওয়েবসাইটে কি আমরা দেখি না বিভিন্ন ধরনের টেক্সট লেখা থাকে। যদি আমরা প্রথম আলোতে ঢুকি কিংবা ডেইলি স্টার, মানে বিভিন্ন ধরনের যদি আমরা ঢুকি বিভিন্ন নিউজের যে ওয়েবসাইটগুলো আছে, তো ওই জায়গায় আমরা সবচেয়ে বেশি টেক্সটগুলো দেখবো যে এরকম টেক্সট থাকে। উপরে একটা বড় করে লেখা থাকে, এবং তারপর নিচে ছোট ছোট টেক্সট থাকে এবং ইমেজ থাকে। তো এই যে আমাদের যে হচ্ছে ছোট ছোট লেখাগুলো থাকে, এটা হচ্ছে আমাদের প্যারাগ্রাফ। ঠিক আছে, এবং এই যে বড় করে লেখা থাকে ওটা হচ্ছে আমাদের হেডিং। তো এই প্যারাগ্রাফ ট্যাগ হচ্ছে এই যে এটা পি, পি ট্যাগ, এবং এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ হচ্ছে পি। তো এর ভিতরে আমাদের এই যে প্যারাটা আছে বিভিন্ন লেখা এই জায়গায় আমাদের লিখতে হয়। ঠিক আছে, তো আর এটা হচ্ছে আমাদের হেডিং, ওটা তো তুমি জানো এই সন্দেহ ইউজ করতে পারো। এবং দেখো এই যে কি বলছে, যে ডকুমেন্টে এক বা একাধিক অনুচ্ছেদ বা প্যারাগ্রাফ থাকতে পারে, পি ট্যাগ ব্যবহার করে HTML এ প্যারাগ্রাফ তৈরি করা হয়। ব্রাউজারের মাধ্যমে প্রতিটা প্যারাগ্রাফ প্রদর্শন করা হলে প্রতিটা প্যারাগ্রাফের পর একটা করে লাইন ব্রেক তৈরি হয়। যদি কখনো প্যারাগ্রাফের মধ্যে লাইন ব্রেকের প্রয়োজন হয়, তাহলে আমরা লাইনের শেষে বিয়ার ট্যাগ ব্যবহার করা হয়। সো দেখো, তুমি যদি চাও যে একটা, দেখো না বিভিন্ন ধরনের ওয়েবসাইটে যে এই জায়গায় কিছু টেক্সট আছে এবং পরবর্তীতে ওই মানে শেষ থেকে শুরু, এই ধরো এই যে এইটাই দেখো, এই জায়গায় লিখছে, হ্যাঁ, পরবর্তীতে লেখাটা কিন্তু এই জায়গা থেকে শুরু হয় না, এই জায়গা থেকে শুরু হয়েছে। আবার চাইলে তুমি হচ্ছে এই মাঝখান থেকে ভেঙে এটা নিচে নিয়ে আসতে পারবা। ওইটার জন্য আমাদের এই যে বিয়ার ট্যাগ ইউজ করতে হবে, এবং বিয়ার ট্যাগের কি আমাদের ক্লোজিং ট্যাগ নেই, সেটা মনে রাখতে হবে। এবং পরবর্তীতে যদি আমরা দেখি HTML লাইন ব্রেকের ব্যবহার, যে যেটা আমরা বললাম যে বিয়ার ট্যাগ, এই যে বিয়ার ট্যাগ, এই দেখো এই যে এটা হচ্ছে আমাদের প্যারাগ্রাফ ট্যাগ। এই প্যারাগ্রাফ ট্যাগের ভিতর সাম টেক্সট আছে। দেখো এই যে লাইনটা এবং এই লাইনটা, এটা কিন্তু কি করছে, তুমি যদি বিয়ার ট্যাগটা না দাও তাহলে ওই ব্রাউজার কি করবে, এই ফুল লাইনটা একই সাথে শো করবে। মানে এই যে এই লাইনটা তারপরে এই লাইনটা শো করবে, কিন্তু কোনো ব্রেক হবে না। এখন তুমি যদি বিয়ার ট্যাগ ইউজ করো তাহলে কি হবে, এই যে লেখাটা এই জায়গা থেকে মাঝখান থেকে ভেঙে এবং নিচে চলে আসবে। এটাই হচ্ছে আমাদের বিয়ার ট্যাগের কাজ। এবং একটা জিনিস মনে রাখতে হবে যে এই যে বিয়ার ট্যাগ, এটা কিন্তু আমাদের কি নাই, ক্লোজিং ট্যাগ নেই, এটা সবসময় মনে রাখবা। যদি আবার এটা দিয়ে দাও, ঠিক আছে, তাহলে কিন্তু আবার হচ্ছে তুমি এরর খাইতে পারো, কিংবা তোমার টিচার কাইটা দিতে পারে ভুল হিসাবে। এরপরে HTML টেক্সট ফরম্যাটিং। তো ওয়েব পেজের লেখা বা টেক্সটকে সঠিক আকৃতি বা রূপ প্রদান করে দৃষ্টিনন্দনকে উপস্থাপন করে ফুটিয়ে তোলার চেষ্টাকে ফরম্যাটিং বলা হয়। তো আমরা টেক্সটকে বিভিন্নভাবে ফরম্যাটিং করতে পারি।
আমরা ইতালিক করতে পারি, ইতালিক বলতে যে একটু বাঁকা টাইপের লেখা, তারপর বোল্ড করতে পারি, এমফাসাইজ করতে পারি, স্ট্রং, স্মল, ডিলিট করতে পারি, এই যেভাবে কেটে দিতে পারি। আবার এর নিচে একটা লাইন নিয়ে আসতে পারি, আবার সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট করতে পারি, তারপর মার্ক করতে পারি। দেখো হাইলাইট করে দিচ্ছে একটা লেখাকে। সো এই যে আই 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 ট্যাগ ইউজ করার মাধ্যমে আমরা কি করব, ইতালিক করব। বি ট্যাগ ইউজ করার মাধ্যমে বোল্ড, ই এম ইউজ করার মাধ্যমে এমফাসাইজ, তারপর স্ট্রং। দেখো স্ট্রং, এই বোল্ড আর স্ট্রং তুমি বলবা যে স্যার এটা তো সব একই ভাইয়া, এগুলো তো একই, যে বোল্ডও যেরকম হয়েছে স্ট্রং এরকম হয়েছে। আসলে বোল্ডটা আমাদের যারা, যে তুমি যে প্রফেশনাল ভাবে ইউজ করো, বোল্ডটা ইউজ করো না। যদি তুমি এই প্যারাগ্রাফের ভিতরে তোমার যদি একটা লেখাকে বোল্ড করতে হয়, তাহলে ম্যাক্সিমাম মানুষ স্ট্রংটা ইউজ করে, মানে প্রেফার করে আর কি। তারপর দেখো স্মল আছে, এই যে স্মল ট্যাগের ভিতরে লিখতে পারবা। এরপরে ডিলেটেড যে লেখা আছে ওটার জন্য আমরা কি ট্যাগ করছি, DAL, ডেল। এটা দিলে তুমি হচ্ছে এই যে এরকম রেজাল্ট পাবা। এর পরবর্তীতে তুমি যদি এই যে নিচে যদি একটা লাইন নিয়ে আসতে চাও, এর জন্য কি দিতে হবে, INS যেটা একটা আছে এটা ইউজ করতে হবে। এবং সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্টের জন্য সাব মানে আমাদের একটি লেখা থাকবে, যেমন দেখো এই যে ভি লেখাটা, ওইটার নিচ বরাবর কি এফ আসছে, এটা হচ্ছে সাবস্ক্রিপ্ট। এবং এই দেখো এটা কি হচ্ছে, এটা উপরে চলে গেছে, এটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট। তো এই যে সাব এবং সুপার জন্য এই যেগুলো ইউজ করতে হবে, এইটাগুলা। এরপরে মার্ক, কারণ তুমি একটা প্যারাগ্রাফের ভিতরে যদি কোনো লেখাকে তুমি মার্ক করতে চাও, ঠিক আছে, এর জন্য তোমাকে এই যে মার্ক ট্যাগটা ইউজ করতে হবে। তো আজ এতটুকুই, এবং পরবর্তী লেকচারে আমরা বাকিটুকু পড়ব।